আলিফ লাম মিমের অর্থ ও ব্যাখ্যা। কোরআনে আলিফ লাম মিমের অর্থ কি? আরবিতে আলিফ লাম মিম অর্থ পবিত্র কোরআনে সূরা বাকারার শুরুতে আলিফ, লাম, মিম হরফ রয়েছে। এগুলো নিয়ে নাস্তিকদের প্রশ্নের শেষ নেই। একটি নাস্তিক প্রশ্ন করছিল, কোরআনে আলিফ লাম মিমের অর্থ কি? মন্তব্য: খুবই জঘন্য ছিল। তারা অনেক রকম কিছু বলে। নাস্তিক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এসবের অর্থ জানত না। এগুলো নাকি কোরআনকে মিথ্যা প্রমাণিত করে। আর নাস্তিকরা গুরুর কথা শুনে বানরের মতো লাফায়। পিস টিভির প্রশ্নোত্তর পর্বে ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়, পবিত্র কোরআনে আলিফ লাম মিম এ শব্দগুলোর অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা কি এ বিষয়ে কোনো কথা বলেছেন? Welcome my channel quotes নাকি 93. কেউ এ অক্ষরগুলোর Subscribe my অর্থ channel. Thank you for watching. জানেন না? অথচ এ অক্ষরগুলো দ্বারাই কোরআনের সূচনা হয়েছে। উত্তরে ডক্টর জাকির নায়েক বলেন, পবিত্র কোরআনের ২৯টি সূরার শুরুতে এ ধরনের অক্ষর রয়েছে। কখনো দেখবেন সদ, কখনো হা মিম, কখনো ৪টা, কখনো ৫টা অক্ষর রয়েছে। আর এ অক্ষরগুলোর ব্যাখ্যা নিয়ে অনেক বই লেখা হয়েছে। কেউ বলেন এ অক্ষরগুলো আল্লাহ তাআলার সংক্ষিপ্ত রূপ। কেউ বলেন এটা আল্লাহ তাআলার স্বাক্ষর। কেউ বলেন এটা আল্লাহর নাম। কেউ বলেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন। আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন। তবে সবচেয়ে খাঁটি ও বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে, আপনারা দেখবেন এ অক্ষরগুলো অনেক সূরার শুরুতে রয়েছে। এগুলো দ্বারা মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে। চ্যালেঞ্জ করা হয়েছে এ অক্ষরগুলো দ্বারা হুবহু আরেকটি বই বানিয়ে দেখাও। পবিত্র কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা মানুষকে এ চ্যালেঞ্জ করেছেন। কোরআনে উল্লেখ রয়েছে, মানুষ ও জিন একত্রে সমবেত হয়েও তারা কোরআনের মতো আরেকটি বই রচনা করতে পারবে না। যেমন সূরা তুরের ৩৪ নাম্বার আয়াতে উল্লেখ আছে যে, তোমরা কোরআনের মতো আরেকটি বই রচনা করতে পারবে না। যেহেতু কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায় ও স্থানীয়দের ভাষাও ছিল আরবি, তাই সে অক্ষরগুলোও আরবি ভাষায় বলা হয়েছে। আল্লাহ তাআলা পরোক্ষভাবে এ শব্দগুলো দ্বারা বলছেন, আরবি তো তোমাদেরই ভাষা। তোমরা তো আরবি অক্ষরগুলো নিয়ে খুবই গর্ব করো। এ অক্ষরগুলো দিয়ে কোরআনের মতো একটি সূরা বানিয়ে দেখাও। আপনারা এও লক্ষ্য করবেন, এ অক্ষরগুলোর পরই কোরআনের প্রশংসা করা হয়েছে। এ অক্ষরগুলো ও কোরআনের প্রশংসা করে আল্লাহ বান্দাকে মনে করিয়ে দিচ্ছেন, তোমাদের চ্যালেঞ্জ করা হয়েছে। তোমরা এটা করতে পারবে না। এ পর্যন্ত কেউ করতে পারেনি। অনেক অমুসলিমই চেষ্টা করেছে। কেউ পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। তবে এই হরফগুলো নিয়ে অমুসলিম এবং নাস্তিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করবে, তা আল্লাহ তাআলা ভালোই জানেন। তাই এর উত্তর ও অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন পবিত্র কোরআনে। যেমন এই আয়াতের বাংলা অর্থ হল, তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলাই কিতাবের আসল অংশ, আর অন্যগুলা রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলোর, আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলেন আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে।
আর ব্যাধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। সূরা আল ইমরান আয়াত ৭। পরিশেষে আমরা বুঝতে পারলাম যে ইসলামিক স্কলাররা এবং তার অনুসারীদের অন্তরে কুটিলতা রয়েছে বলেই এই হরফগুলো নিয়ে লাফায়, অন্য কোন কারণে নয়। এমন তথ্যগুলো জানতে ও শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। আমাদের পাশে থাকুন সব সময়। ধন্যবাদ সকলকেই।